সম্মানিত দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে বুখারী শরীফের 14 নম্বর হাদিস এর অনুবাদ পেশ করছি। এই হাদিসটি বর্ণনা করার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শিরোনাম নির্ধারণ করেছেন সেটা হচ্ছে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা ঈমানের অংশ, এটা ঈমানের অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদেরকে আবুল ইয়ামান হুকাম ইবনে নাফে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদেরকে শুআয়ব হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাদেরকে আবু যিনাদ হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, তিনি আব্দুর রহমান ইবনে হুরমুজিল আরজ থেকে, আর আব্দুর রহমান ইবনে হুরমুজিল আরজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ভবিষ্যৎ তার শপথ যার হাতে, যার কুদরতের হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতা থেকে, তার সন্তান থেকে অধিকতর প্রিয় না হই। ঈমানের পূর্ণতা বিধান করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মা বাবা, সন্তান সন্ততি থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এই হাদিস এবং পরবর্তীতে একই অর্থের হাদিস সামনে আসবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসার বিষয়টি আলোচ্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ সহকারে বলেছেন। এখানে কিছু ব্যাখ্যার অবকাশ আছে। সেটা হচ্ছে যে মহব্বত বা ভালোবাসা এটা 3 প্রকারের বলে মুহাদ্দিসিনগণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে বুদ্ধিভিত্তিক, এটাকে মহব্বত আকলি বলে। যেমন ওষুধ যতই অপছন্দনীয় হোক, এটার স্বাদ যতই অপ্রিয় হোক, মানুষ ওষুধের প্রতি আগ্রহী সুস্থতা অর্জন করার জন্য। এইটা একটা মহব্বত। আরেকটা হচ্ছে তবে স্বভাবজাত, যেমন ছেলে মেয়ে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সেটা স্বভাবজাত, সৃষ্টিগত, মানুষের রক্তের সম্পর্কের কারণে এই ধরনের মহব্বত হয়। আর হচ্ছে ঈমানই মহব্বত, ঈমানের কারণে মহব্বত। যেমন আল্লাহ রসুলের প্রতি, আহলে বাইতের প্রতি, সাহাবা কিরামের প্রতি, তাবেঈন, তবে তাবেঈন, আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের প্রতি, হক্কানি রব্বানি উলামায়ে কিরামের প্রতি, অসহায় মানুষের প্রতি, মজলুমের প্রতি, এইসব এখানে তাদের প্রতি ভালোবাসা থাকা, সেটা হচ্ছে যে এই মহব্বতে ঈমান। যেহেতু ঈমান মানুষকে সমস্ত ভালো চরিত্রের দিকে আহ্বান করে। ঈমানের পূর্ণতা লাভের জন্য এইসব বিষয়গুলো অত্যন্ত জরুরি। এখানে সম্পদের আলোচনাও আসেনি, প্রাণের আলোচনাও আসেনি, যে সম্পদ থেকে রাসূল পাককে বেশি ভালোবাসতে হবে কিনা। এই প্রসঙ্গে নাসাঈ শরীফে মালের বিষয়টিও এই ধরনের হাদিসের সাথে উল্লেখ হয়েছে, এবং প্রাণের বিষয়টিও সেই বুখারী শরীফে, যে নজর এবং শপথ, মান্নত, শপথ ইত্যাদি অধ্যায়ের মধ্যে এই ধরনের হাদিস এসেছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তোমরা অতক্ষণ ইমানদার হবে না যতক্ষণ না আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে। আর ইমানদার দাবি করে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদাওয়াত থাকে, মহব্বতের পরিবর্তে আদাওয়াত থাকে, শত্রুতা থাকে, তাহলে তার মূল ঈমানই নষ্ট হয়ে যাবে। ইমাম বদরুদ্দিন আইনি আলোচ্য হাদিসের প্রসঙ্গে বলেছেন যে মুহাব্বতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই আইনুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সেটাই হচ্ছে যে ঈমানের মূল। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।